হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলের নতুন একটা ব্লগ ভিডিওতে। তো আজ 31 ডিসেম্বর, চারিদিকে একটা পিকনিকের আমেজ। তো আমরাই কেন ঘরে বসে থাকি বলো, তাই কয়েকটা পরিবার আজ এই ট্রাভেলারে করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম লাটাগুড়ির উদ্দেশ্যে। আমাদের বাসের সঙ্গে কিন্তু একটা ট্রেনও যাচ্ছে। দেখো, লাটাগুড়ি ড্রিমল্যান্ড হোটেলে কিন্তু আজ নিউ ইয়ার সেলিব্রেশনের একটা পার্টি অর্গানাইজ করা হয়েছে। আমরা মূলত সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি, আর আজ রাত্রেও আমরা সেখানেই স্টে করব। তো আমরা খুব সকাল সকাল বের হওয়ার জন্য আমরা কেউই কিন্তু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসিনি, কিন্তু যাতে একটা পিকনিক ফিল আসে তার জন্য কিন্তু পাউরুটি, মিষ্টি, ডিম ইত্যাদি এসব নিয়ে আসা হয়েছিল, আর সেগুলো এই দোকানটায় বসে আমরা কিন্তু খেয়ে নিলাম। এরপরে আবারও কিন্তু রওনা দিয়ে দিলাম। এরপরে লাঞ্চের জন্য কিন্তু চলে এসেছি জলঢাকা ট্যুরিস্ট লজ হোটেল অ্যান্ড লজিংয়ে। তো আমরা নিরামিষই ভাত খেয়েছিলাম, কারণ এমনিতেই রাত্রে অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে যাবে। এই হোটেলের পরিবেশটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এখানে 3টে দোলনাও ছিল। তো আমার ছেলে বরাবরই ভীষণ লাজুক, তো ছেলের বদলে ছেলের মাই খানিকটা দোল খেয়ে নিল। তো এই ঘন জঙ্গলগুলো দেখে বোঝাই যাচ্ছে যে আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। দুধারে কিন্তু ঘন জঙ্গল, আর মাঝখান দিয়েই আমাদের হোটেলে যাবার রাস্তা। তো সারাদিন আজ গাড়িতে জার্নি করে শরীরে আর একটু এনার্জি নেই যে হোটেলে ঢুকে হোটেলটা ঘুরে দেখব বা ভিডিও বানাবো। এই হোটেলটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, আর হোটেলের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর। তো ফাইনালি আমরা কিন্তু হোটেলের ভিতরে এইবার ঢুকে গেলাম। আর হোটেলে ঢোকার পরেই রিসেপশনে গিয়ে সবার বড়েরা কিন্তু সমস্ত ফর্মালিটিগুলো কমপ্লিট করার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেছে, এগুলো কমপ্লিট করে রুমে চাবি নেবার জন্য। আর আমি এবার আমার রুমে চলে এসেছি। আর রুমে ঢুকতেই প্রথমে ডান দিকে হলো ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজার, কোমর সবই ছিল। আর সব হোটেলেই কিন্তু এখন সাবান শ্যাম্পু একটা কমন ব্যাপার, কিন্তু এই হোটেলে যেটা আমি নতুন পেয়েছি সেটা হলো টুথব্রাশ, পেস্ট আর একটা চিরুনি। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব, একটা ছোট্ট ফ্রিজও রয়েছে, এটা গরমকালে বেশ কাজে দেবে। আর এই হলো একটা অনেক বড় আয়না। আর এই হলাম আমি। আর রুমে কিন্তু একটা টিভিও ছিল, আর চা বানিয়ে খাওয়ার জন্য সমস্ত জিনিসপত্র এখানে দেওয়া আছে। আর এখানকার সবথেকে খারাপ লেগেছে আমার হলো বেড, কারণ ডবল বেডরুম মানে কি দুটো ছোট ছোট বেড দিয়ে রাখবে, মাথায় কোনো বুদ্ধি নেই। যাই হোক, আর এটা হলো ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে কালো পর্দা দেওয়া। তো এটা হলো রাতে পার্টিতে ঢোকার রাস্তা, সেটাকে কালো পর্দা দিয়ে ডেকোরেট করে রেখেছে। আর এরপরেই আমি একটু রেস্ট করে নেব, কারণ মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তারপরে রুমে থাকা টি ব্যাগ দিয়ে বর বানিয়েছে চা, সেটা খেতে খেতেই পাশের রুম থেকে দাদা এসে ডাকছে যে দাদাদের রুম থেকে নাকি মাংকি এসে ফল চুরি করেছে। আর ব্যালকনির দরজা খুলেই দেখি ওই যে বাবু বসে ফল খাচ্ছে, আর আরও একজন ওই পিছন থেকে আসছে। এবার পার্টিতে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আমার হাতে হলো আমাদের দুজনের পাস। আমার ছেলে নিজেরটা নিয়ে আগেই নেমে গেছে। তো এটাতে কিন্তু আমাদের আজ আনলিমিটেড স্ন্যাক্স ছিল, রাতে ডিনার ছিল, 3টা করে ড্রিঙ্ক ছিল, যেটার জন্য আমাদের পে করতে হয়েছে অ্যাডাল্টদের জন্য পার হেড 3,500 করে, আর 5 to 18 ইয়ার্সদের জন্য 2,000। মানে আমাদের 3 জনের জন্য মোট 9,000 টাকা পে করতে হয়েছে, যেটা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির জন্য কিন্তু অনেক কস্টলি। তো রিসেপশনে এখন ওয়েট করছি এক বন্ধুর জন্য, সে আসলে আমরা একসাথে যাব। আর বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে লাইটিং দিয়ে। আর এই হচ্ছে পার্টিতে ঢোকার গেট, আর বাম সাইডে ওটা হচ্ছে হোটেলের ক্যান্টিন। তো আমরা এখন ভেতরে ঢুকছি পাস দেখিয়ে। একবার ঢুকলে যে বের হওয়া যাবে না সেরকম কোনো ব্যাপার নেই। ওয়াশরুমের জন্য বা অন্য কোনো কাজে যদি বের হতে হয় তখন একটা হাতে লেখা টোকেন দিচ্ছিল।
এখানে কিন্তু অনেক রকমের স্ন্যাক্স ছিল, যার সবকটা কিন্তু ট্রাই করতে পারিনি। আসলে এত কিছু ট্রাই করব না প্রোগ্রাম দেখব না গেমে পার্টিসিপেট করব, এই হলো অবস্থা। তো এখানে সব কাপলসদের নিয়ে কিন্তু একটা গেম হয়েছিল, যেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম। আমাদেরকে একটা পেপার ডান্স করতে দেওয়া হয়েছিল, মানে মিউজিক বন্ধ হবে একবার করে আর পেপার ফোল্ড হতে হতে ছোট হতে থাকবে। তো ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম আমার ছেলেকে। একে তো ডান্স বিশেষ পারি না, উপরন্তু পেপার থেকে পাপ বের হয়ে যাওয়ার ভয়। আর গেমের মাঝে মাঝেই কিন্তু ছেলেকে ইশারা দিচ্ছিলাম যে বাবা মোবাইলটা নিয়ে এদিকে যাও আর ওই দিকে যাও, আর আমার ছোট্ট ক্যামেরাম্যানও কিন্তু এইদিক আর ওইদিক বারবার দৌড়াদৌড়ি করছিল। एक ही फोल्ड होगा। हाँ बस एक ही फोल्ड। हाँ अच्छा वो मोटा होता रहेगा, वो ठीक हो जाएगा। किसी का किसका रेडी रेडी। আর বরকেও বলে দিয়েছিলাম যে কুছ ভি হো যায়, আজকে কিন্তু আমাদের জিততেই হবে। আর গেমের জন্য কিন্তু সবার লাস্টে একবার বরের কোলে উঠে গেছিলাম, এমনিতে তো আর নেয় না। যাই হোক, সব মিলিয়ে কিন্তু সন্ধ্যাটা বেশ ভালোই উপভোগ করেছি। अब ना मजा आएगा। इतने इजी राउंड में भी एक कपल डिस्क्वालीफाई हो गए। आप चेंज करना चाहते हैं, इनका पेपर चेंज कर दीजिए। कोई भी पेपर चेंज कर सकते हैं, ठीक है, क्योंकि यहाँ फ्लोर थोड़ा गीला है तो ठीक है, ये कर सकते हैं हम लोग। जिनका भी पेपर बहुत फट गया आप लोग चेंज कर सकते हैं। आप लोग पेपर चेंज करेंगे? हाँ ठीक है, हो जाएगा। That's the speed। आप अंदर इस राउंड में कोई भी डिस्क्वालीफाइड नहीं हुआ है। জুতো পরিষ্কার হয়ে যাবে, গেম জিততে হবে। জুতো ডাজন্ট ম্যাটার। এবার তো পায়ের উপরেই। The song please। गाना बजा दीजिए हमारे डीजे वाले बाबू। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরাই ফার্স্ট হয়েছি। আর এত লোকের সামনে এতটা সময় ধরে আমার বর কোলে নিয়েছিল বলে কথা, ফার্স্ট না হয়ে যাব কোথায়। তো বন্ধুরা, তোমরা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখো, আমার ছোট্ট ক্যামেরাম্যান প্রোগ্রাম চলাকালীন ভিডিওগুলো করেছে। সে কখনো মোবাইল লম্বা করেছে তো কখনো ফ্ল্যাট করেছে। এক দাদা তখনই গিফটটাকে খুললো। আসলে উপহার দাম দিয়ে বিচার করা যায় না, উপহার তো উপহারই হয়। আর উপহার পেলে কার না মন ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছিল, এত দূর থেকে এসে একটা প্রাইজ দিতেছি, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার।
শুধু কিন্তু বাচ্চার বাবা মা না, এখানে বাচ্চারাও ভীষণ এনজয় করেছে। সিঙ্গারের গানের তালে তালে যেই বাচ্চা সব থেকে বেশি সময় ধরে ডান্স করতে পেরেছে তাকেও কিন্তু গিফট দেওয়া হয়েছে। আর এরপরে আমরা আমাদের ডিনার সেরে ফেললাম, কারণ 12টা বাজার আগেই ডিনার করে নেওয়ার ব্যাপার ছিল। আর এরপরেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের কাউন্টডাউন। বন্ধুরা, আমরা এমন অনেকেই আছি 2023-এ যাদের মনের অনেক আশা পূর্ণ হয়নি, কমপ্লিট করতে পারিনি নিজেদের অনেক পেন্ডিং কাজ। আশা করব 2024-এ সবাই সবার পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করতে পারবো আর বছরটাও খুব ভালোভাবে কাটাবো। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। আর যদি তোমরা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে কিন্তু ফলো করে দিও। আর দেখা হচ্ছে লাটাগুড়ি পার্ট 2-তে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।